asuklaimakai obo counting ho tam talangma ya counting bahai nai ya nong kuno objection ta tong na no idea di zaman nam ile sala lagya obo to counting dino to pura daito nahaga mat ni ti na daito nahaga tai pising ti daito nahaga aro gunogolna ni kuno chance kri amhai ke pura pura puri daito nahaga tap to election jitna jitiya अब तो हार जीत तो नहीं ना कहीं आनी प्रश्न आं सावानो आं तो जीती नहीं ना मानदायो ताई तिब्रामथा नि तीन कक सासिनो तिब्रामथा सारा के मेला थांमांगला हम हाइवान चुमानी ताबो जों तेबो अब लास्ट ऑफ दिस जों एनालाइज खालामनायगा लास्ट ऑफ दिस जों काउंट खालामनायगा चिनि तिब्रामथा 32 टा दोमिनाय सरकार गठन खायदो गभर्नमेन्ट जों थानो एमने तिनी एसडीपीओ सर जे सामानि बसक जरते बंगनि सिक्युरिटी बुंति हाइके बंगनि उनको तंगनाय पूरा दायित्व नाहारो माने हल बिसिंनि ताइ मात बिसिं पूरा दायित्व नाहारो वालाय सुलाय जंगला अमाहायगन हारो जदि आरो केबो बोलायो तबलायो गानकाय आबो बरक बिचार खालायनाय आबो बरक बंगनि एक्शन हानो बंग आइन दिनाय अमाहायगे बरक खाना तो আপনারা গঠন করেছেন এটা ঠিক एग्जांपल ঠিক আছে মিডিয়া পার্সনও আছে আমি পার্সোনালি ছিলাম না এই কাহিনীগুলো বলেছি আলোচনার বিষয় হচ্ছে যে একটা সুন্দর স্বাভাবিকভাবে যে নির্বাচনটা হয়েছে এটা তো আমরা সবসময়ই একটা দাবি করি যে সুশাসনের যে ব্যাপার এটা আমার হিসাব মতো আমার দেখা মতো বিগত 40-45 বছরের মধ্যে এত সুন্দরভাবে কোনো ঘটনা ছাড়া এইভাবে নির্বাচন হওয়া এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত 11টা পর্যন্ত ভোট দিয়েছে একটা নজির তৈরি করেছে এবং এটাকেই আমরা সুশাসন করি। আজকে এসডিপিও সাহেব বিভিন্ন দলের প্রতিনিধি এমএলএদেরও ডেকেছেন প্রার্থীদের ডেকেছেন যে ধারাবাহিকতা তৈরি হয়েছে সেটা কীভাবে ইলেকশনের মানে কাউন্টিংয়ের সময় এবং কাউন্টিংয়ের পরবর্তী সময় যেভাবে সুন্দরভাবে থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেখানে যেন প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী প্রতিনিধি তারা যেন প্রশাসনের সাথে সহযোগিতা করেন। আর আমরা তো আমাদের মতো একটা এক্সাম্পল দাঁড় করিয়ে দিয়েছি আমাদের তরফ থেকে কোনো রকমই হবে না। আমরা এখনও এলাকায় ইলেকশনের যে ভোটের পরে কিন্তু এখনও কোনো ঘটনা হয়নি, এটাই আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কালকে একটা অল পার্টি মিটিং ডেকেছিলাম যেখানে কাউন্টিং ডে পোস্টপোল ভায়োলেন্স এইসব নিয়ে একটা আলোচনা হচ্ছে। কিন্তু আমাদের যে ইলেকশন প্রসেস আছে ডেমোক্রেসির এর মধ্যে মেজর স্টেক হোল্ডার হচ্ছে ক্যান্ডিডেটরা নিজে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও থাকে। তো আজকে আমরা ক্যান্ডিডেট বা ওনারা ব্যস্ত থাকলে আমাদের ইলেকশন এজেন্ট ওনাদের নিয়ে একটা বৈঠক করেছি। বেসিক্যালি আমাদের তো একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একটা প্ল্যান বানাতে হবে। তো ওনাদের যে কি পয়েন্ট অফ ভিউ ওনারা মানে সিকিউরিটি হিসাবে কাউন্টিং হল বা ফ্যাসিলিটি হিসাবে কী চায় ওনাদের যে মতামত ওটা আমরা জানার চেষ্টা করেছি। তাছাড়া ওনাদের এই আশ্বাস দিয়েছি যে এরকম যেটা একটা হিস্ট্রি আছে ওরকম হবে না, এবার পিসফুল কাউন্টিং অ্যান্ড পোস্টপোল মানে সব ব্যাপারটা পিসফুল রাখবো। ওনাদের দায়িত্বটাও বোঝানো হয়েছে যে ওনারা নিজেদের এজেন্টদের বা নিজেদের সাপোর্টারদের ওনারা বুঝিয়ে রাখবেন। তাছাড়া এটা পুলিশ প্রশাসন আমাদের ওসি সাহেবরা সবাই ছিলেন, আউটপোস্ট ওসিরাও ছিলেন। তো আমরা বলেছি পুলিশ প্রশাসনের আমরা নম্বর শেয়ার করবো ইন কেস যদি এরকম কোনো ঘটনা হয় মানে আমরা দ্রুত যেতে পারবো। তাছাড়া ইলেকশন কাউন্টিংয়ের দিন কী কী মানে রেস্ট্রিকশন থাকবে এটা ওনাদের বোঝানো হয়েছে। আর ফাইনালি ওনাদের ক্লিয়ার কাট বলা হয়েছে যে প্রশাসন কিন্তু ক্লিয়ার কি যে কোনো রকমের কোনো রকম নিউসেন্স বা উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবে না আর খুবই শক্ত হাতে আইনি ব্যবস্থা নেবে। তো এই মেসেজটা যেন ওনারা নিজের সাপোর্টার ভোটার ক্যাম্পেনার যারাই আছে এই পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে এটা বলা হয়েছে। তো আমি সব ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্ট আর আমাদের টাউনে যে আমি জনতা আছে ওনাদের এটাই বলছি যে নির্ভয় থাকবেন, পুলিশ অ্যালার্ট আছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে, আমরা যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো এটা আমরা শিওর। তাদের তরফ থেকে কোনো ধরনের
অভিযোগ বা কিছু তুলে ধরা হয়েছে? না না, অভিযোগ না, মানে খুবই থ্যাঙ্কফুল টু দ্যাম যে ওনারা উল্টো আমাদের যে কোল্ডের পর্যন্ত যে আমাদের কাজ এটা নিয়ে ওনারা আমাদের ধন্যবাদই জানিয়েছেন। তো এটাতে আরও রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, কারণ কি যখন অল পার্টি সবাই আমাদের পুলিশের আর ইলেকশন কমিশনের কে ধন্যবাদ জানিয়েছে সুস্থভাবে ইলেকশন করাতে। তো আমাদের কাউন্টিং ডে বা কাউন্টিং ডের আগে পিছনে যে ভায়োলেন্সের যে স্কোপ থাকে এটাতে আরও দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে। আমাদের ওসি সাহেবরাও দায়িত্ব নিয়ে এটা এনশিওর করবেন যে নিজের নিজের এরিয়াতে যেন কোনো রকমের কোনো অপ্রিয় ঘটনা না হয়, যদি হয় তো ওটা রেসপন্স টাইম কম থাকে আর অ্যাকশন এত সিভিয়ার থাকে যে আগামী ইলেকশনে যেন মানুষ ওই উদাহরণটা নিতে পারে যে এই রকম অপ্রিয়কর ঘটনা যারা করেছে তাদের এরকম আইনি শাস্তি পেয়েছে। তো এইটার একটা এক্সাম্পল আমরা সেট করি যদি কেউ দুঃসাহস করে। Asulan obo counting of tam kelama ya counting bahasa nai ya nunggu objection tam datang na idea di zaman itu pilih salah lagi. Obo to counting dino to pura daito nahaga mat ni ti na daito nahaga tai pising ti daito nahaga. Aro gunogolna ni kuno chance kiri amahai ke pura kogza pura puri pura daito nahaga. Eta to election jitna jitiya. Auto har jit to ngai no. Kai ani prokhon ang sawana ang to jitinai no mandayo. Tai tibramotha ni tin kok sasina. Tibramotha sara ke mena thamangla am Taiwan chumani. Tabu sunte bo abo last of this analyze khanega last of this count khanega chini tibramotha 32 ta tuminai sarkar gothan khaito government chung khan. এমনি তিনি এসডিপিও স্যার যে সামানি বসক জরতে বংনি সিকিউরিটি বুমতি হাইকে বংনি উনক তংনাই পুরা পুরা দায়িত্ব না হারো মানে হল ফিশিংনি তাই মাঠ ফিশিং পুরা দায়িত্ব না হারো ওয়ালাইসর লাই জংলা আমা হাইগেন হারো যদি আরো কেবল বলাयो তবলাयो গানকাই আবো বড় বিচার খাইনাই আবো বড় বংনি অ্যাকশন হানে বং আইন দি নাই আমা হাইগে বড় ঠান্ডা একটা রাস্তাটা গরম হলে এটা ঠিক এক্সাম্পল হবে, ঠিক আছে, মিডিয়া পার্সনও আছে। আমি পার্সোনালি ছিলাম না যে কাহিনীগুলো বলেছিল। আলোচনার বিষয় হচ্ছে যে একটা সুন্দর স্বাভাবিকভাবে যে নির্বাচনটা হয়েছে এটা তো আমরা সবসময়ই একটা দাবি করি যে সুশাসনের যে ব্যাপারটা এটা আমার হিসাব মতো আমার দেখা মতো বিগত 40-45 বছরের মধ্যে এত সুন্দরভাবে কোনো ঘটনা ছাড়া এইভাবে নির্বাচন হওয়া, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত 11টা পর্যন্ত ভোট দিয়েছে, একটা নজির তৈরি করেছে এবং এটাকেই আমরা সুশাসন করি। আজকে এসডিপিও সাহেব বিভিন্ন দলের প্রতিনিধি এমএলএদেরও ডেকেছেন, প্রার্থীদের ডেকেছেন, যে ধারাবাহিকতা তৈরি হয়েছে সেটা কীভাবে ইলেকশনের মানে কাউন্টিংয়ের সময় এবং কাউন্টিংয়ের পরবর্তী সময় যেভাবে সুন্দরভাবে থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেখানে যেন প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী প্রতিনিধি তারা যেন প্রশাসনের সাথে সহযোগিতা করেন। আর আমরা তো আমাদের মতো একটা এক্সাম্পল দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের তরফ থেকে কোনো রকমই হবে না। আমরা এখনও এলাকায় ইলেকশনের যে ভোটের পরে কিন্তু এখনও কোনো ঘটনা হয়নি, এটাই আলোচনা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা কালকে একটা অল পার্টি মিটিং ডেকেছিলাম যেখানে কাউন্টিং ডে, পোস্টপোল ভায়োলেন্স এইসব নিয়ে একটা আলোচনা হয়েছে। কিন্তু আমাদের যে ইলেকশন প্রসেস আছে ডেমোক্রেসির, এর মধ্যে মেজর স্টেক হোল্ডার হচ্ছে ক্যান্ডিডেটরা নিজে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও থাকে। তো আজকে আমরা ক্যান্ডিডেট বা ওনারা ব্যস্ত থাকলে আমাদের ইলেকশন এজেন্ট
ওনাদের নিয়ে একটা বৈঠক করেছি। বেসিক্যালি আমাদের তো একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট একটা প্ল্যান বানাতে হবে। তো ওনাদের যে কি পয়েন্ট অফ ভিউ, ওনারা মানে সিকিউরিটি হিসাবে কাউন্টিং হল বা ফ্যাসিলিটি হিসাবে কী কী চায়, ওনাদের যে মতামত ওটা আমরা জানার চেষ্টা করেছি। তাছাড়া ওনাদের এই আশ্বাস দিয়েছি যে এরকম যেটা একটা হিস্ট্রি আছে ওরকম হবে না, এবার পিসফুল কাউন্টিং অ্যান্ড পোস্ট পোল ভায়োলেন্স আমরা অ্যাভয়েড করে পিসফুল রাখবো। ওনাদের দায়িত্বটাও বোঝানো হয়েছে যে ওনারা নিজেদের এজেন্টদের বা নিজেদের সাপোর্টারদের ওনারা বুঝিয়ে রাখবেন। তাছাড়া এটা পুলিশ প্রশাসন, আমাদের ওসি সাহেবরা সবাই ছিলেন, আউটপোস্টে ওসিরাও ছিলেন। তো আমরা বলেছি পুলিশ প্রশাসনের আমরা নম্বর শেয়ার করবো, ইন কেস যদি এরকম কোনো ঘটনা হয় মানে আমরা দ্রুত যেতে পারবো। তাছাড়া ইলেকশন কাউন্টিংয়ের দিন কী কী মানে রেস্ট্রিকশন থাকবে এটা ওনাদের বোঝানো হয়েছে। আর ফাইনালি ওনাদের ক্লিয়ার কাট বলা হয়েছে যে প্রশাসন কিন্তু ক্লিয়ার কি যে কোনো রকম নিউসেন্স বা উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবে না, আর খুবই শক্ত হাতে আইনি ব্যবস্থা নেবে। তো এই মেসেজটা যেন ওনারা নিজের সাপোর্টার ভোটার ক্যাম্পেনার যারাই আছে এই পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, এটা বলা হয়েছে। তো আমি সব ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্ট আর আমাদের টাউনে যে আমি জনতা আছে ওনাদের এটাই বলছি যে নির্ভয় থাকবে, পুলিশ অ্যালার্ট আছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে, আমরা যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এটা আমরা শিওর। তাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ বা কিছু তুলে ধরা হয়েছে? না অভিযোগ না, মানে খুবই থ্যাঙ্কফুল টু দ্যাম যে ওনারা উল্টো আমাদের যে কোল্ডের পর্যন্ত যে আমাদের কাজ এটা নিয়ে ওনারা আমাদের ধন্যবাদই জানিয়েছেন। তো এটাতে আরও রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, কারণ কি যখন অল পার্টি সবাই আমাদের পুলিশের আর ইলেকশন কমিশনের কে ধন্যবাদ জানিয়েছে সুস্থভাবে ইলেকশন করাতে। তো আমাদের কাউন্টিং ডে বা কাউন্টিং ডের আগে পিছনে যে ভায়োলেন্সের যে স্কোপ থাকে এটাতে আরও দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে। আমাদের ওসি সাহেবরাও দায়িত্ব নিয়ে এটা এনশিওর করবেন যে নিজের এরিয়াতে যেন কোনো রকমের কোনো অপ্রিয় ঘটনা না হয়, যদি হয় ওইটা রেসপন্স টাইম কম থাকে আর অ্যাকশন এত সিভিয়ার থাকে যে আগামী ইলেকশনে যেন মানুষ ওই উদাহরণটা দিতে পারে যে এই রকম অপ্রিয়কর ঘটনা যারা করেছে তাদের এরকম আইনি শাস্তি পেয়েছে। তো এইটার একটা এক্সাম্পল আমরা সেট করি যদি কেউ দুঃসাহস করে। চিন্তার করো কিন্তু আপনার বাড়ি খেয়ে বাড়ি থেকে Asulan makai obo counting of tam kelama ya counting bahasa nai ya nunggu objection tam datang na idea di zaman aku pilih salah lagi. Obo to counting dino to pura daito nahaga mat ni ti na daito nahaga tai pising ti daito nahaga. Aro gunogolna ni kuno chance kiri amahai ke pura kogza pura puri pura daito nahaga. Eta to election jitna jitiya. Auto har jit to ngai no. Kai ani prokhon ang sawana ang to jiti nai no mandayo. Tai tibramotha ni tin kok sasina. Tibramotha sara ke mena thamangla am saiwan chumani. Tabu sunte bo abo last of this analyze karega last of this count karega chini tibramotha 32 ta tuminai sarkar gothan khaito government chung than. এমনি তিনি এসডিপিও স্যার যে সামানি বসক জরতে বংনি সিকিউরিটি বুমতি হাইকে বংনি উনক তংনাই পুরা দায়িত্ব না হারো মানে হল ফিশিংনি তাই মাঠ ফিশিং পুরা দায়িত্ব না হারো ওয়ালাইসর লাই জংলা আমা হাইগেন হারো যদি আরো কেবল বলাयो তবলাयो গানকাই আবো বড় বিচার খাইনাই আবো বড় বংনি অ্যাকশন হানে বং আইন দি নাই আমা হাইগে বড় ঠান্ডা একটা গাছারা গরম হলে এটা ঠিক এক্সাম্পল হবে, ঠিক আছে, মিডিয়া পার্সনও আছে।
আমি পার্সোনালি ছিলাম না যে কাহিনীগুলো বলেছি। আলোচনার বিষয় হচ্ছে যে একটা সুন্দর স্বাভাবিকভাবে যে নির্বাচনটা হয়েছে, এটা তো আমরা সবসময়ই একটা দাবি করি যে সুশাসনের যে ব্যাপারটা, এটা আমার হিসাব মতো, আমার দেখা মতো বিগত 40-45 বছরের মধ্যে এত সুন্দরভাবে কোনো ঘটনা ছাড়া এইভাবে নির্বাচন হওয়া, এত মানুষ স্বতঃস্ফূর্তভাবে রাত 11টা পর্যন্ত ভোট দিয়েছে, একটা নজির তৈরি করেছে এবং এটাকে আমরা সুশাসন করি। আজকে এসডিপিও সাহেব বিভিন্ন দলের প্রতিনিধি এমএলএদেরও ডেকেছেন, প্রার্থীদের ডেকেছেন, যে ধারাবাহিকতা তৈরি হয়েছে সেটা কীভাবে ইলেকশনের মানে কাউন্টিংয়ের সময় এবং কাউন্টিংয়ের পরবর্তী সময় যেভাবে সুন্দরভাবে থেকে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেখানে যেন প্রত্যেক রাজনৈতিক দলের কর্মী প্রতিনিধি তারা যেন প্রশাসনের সাথে সহযোগিতা করেন। আর আমরা তো আমাদের মতো একটা এক্সাম্পল দাঁড় করিয়ে দিয়েছি, আমাদের তরফ থেকে কোনো রকমই হবে না। আমরা এখনও এলাকায় ইলেকশনের যে ভোটের পরে কিন্তু এখনও কোনো ঘটনা হয়নি, এটাই আলোচনা হয়েছে। আপনার মাথাটা ফাটিয়ে নিল, তারা কেন থেকে নামছে এই আমার সামনে। অ্যাকচুয়ালি আমরা কালকে একটা অল পার্টি মিটিং ডেকেছিলাম, যেখানে কাউন্টিং ডে, পোস্টপোল ভায়োলেন্স এইসব নিয়ে একটা আলোচনা হতো। কিন্তু আমাদের যে ইলেকশন প্রসেস আছে ডেমোক্রেসির, এর মধ্যে মেজর স্টেক হোল্ডার হচ্ছে ক্যান্ডিডেটরা নিজে, এর মধ্যে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটও থাকে। তো আজকে আমরা ক্যান্ডিডেট বা ওনারা ব্যস্ত থাকলে আমাদের ইলেকশন এজেন্ট, ওনাদের নিয়ে একটা বৈঠক করেছি। বেসিক্যালি আমাদের তো একটা সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট, একটা প্ল্যান বানাতে হবে। তো ওনাদের যে কি পয়েন্ট অফ ভিউ, ওনারা মানে সিকিউরিটি হিসাবে কাউন্টিং হল বা ফ্যাসিলিটি হিসাবে কী কী চায়, ওনাদের যে মতামত ওটা আমরা জানার চেষ্টা করেছি। তাছাড়া ওনাদের এই আশ্বাস দিয়েছে যে এরকম যেটা একটা হিস্ট্রি আছে ওরকম হবে না, এবার পিসফুল কাউন্টিং অ্যান্ড পোস্টপোল ভায়োলেন্স আমরা অ্যাভয়েড করে পিসফুল রাখবো। ওনাদের দায়িত্বটাও বোঝানো হয়েছে যে ওনারা নিজেদের এজেন্টদের বা নিজেদের সাপোর্টারদের ওনারা বুঝিয়ে রাখবেন। তাছাড়া এটা পুলিশ প্রশাসন, আমাদের ওসি সাহেবরা সবাই ছিলেন, আউটপোস্টে ওসিরাও ছিলেন। তো আমরা বলেছি পুলিশ প্রশাসনের আমরা নম্বর শেয়ার করবো, ইন কেস যদি এরকম কোনো ঘটনা হয় মানে আমরা দ্রুত যেতে পারবো। তাছাড়া ইলেকশন কাউন্টিংয়ের দিন কী কী মানে রেস্ট্রিকশন থাকবে এটা ওনাদের বোঝানো হয়েছে। আর ফাইনালি ওনাদের ক্লিয়ার কাট বলা হয়েছে যে প্রশাসন কিন্তু ক্লিয়ার কি যে কোনো রকমের কোনো রকম নিউসেন্স বা উচ্ছৃঙ্খলতা বরদাস্ত করবে না, আর খুবই শক্ত হাতে আইনি ব্যবস্থা নেবে। তো এই মেসেজটা যেন ওনারা নিজের সাপোর্টার, ভোটার, ক্যাম্পেনার যারাই আছে এই পর্যন্ত পৌঁছিয়ে দিতে পারে, এটাও বলা হয়েছে। তো আমি সব ক্যান্ডিডেট বা কাউন্টিং এজেন্ট আর আমাদের টাউনে যে আম জনতা আছে ওনাদের এটাই বলছি যে নির্ভয় থাকবে, পুলিশ অ্যালার্ট আছে, সাফিসিয়েন্ট ফোর্স আছে, আমরা যে কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখবো, এটা আমরা শিওর। তাদের তরফ থেকে কোনো ধরনের অভিযোগ বা কিছু তুলে ধরা হয়েছে? না অভিযোগ না, মানে খুবই থ্যাঙ্কফুল টু দ্যাম যে ওনারা উল্টো আমাদের যে কোল্ডের পর্যন্ত যে আমাদের কাজ এটা নিয়ে ওনারা আমাদের ধন্যবাদই জানিয়েছেন। তো এটাতে আরও রেসপন্সিবিলিটি বেড়ে যাচ্ছে, কারণ কি যখন অল পার্টি সবাই আমাদের পুলিশের আর ইলেকশন কমিশনের কে ধন্যবাদ জানিয়েছে সুস্থভাবে ইলেকশন করাতে। তো আমাদের কাউন্টিং ডে বা কাউন্টিং ডের আগে পিছনে যে ভায়োলেন্সের যে স্কোপ থাকে এটাতে আরও দায়িত্বটা বাড়িয়ে দিয়েছে। আমাদের ওসি সাহেবরাও দায়িত্ব নিয়ে এটা এনশিওর করবেন যে নিজের এরিয়াতে যেন কোনো রকমের কোনো অপ্রিয় ঘটনা না হয়, যদি হয় তো ওটা রেসপন্স টাইম কম থাকে আর অ্যাকশন এত সিভিয়ার থাকে যে আগামী ইলেকশনে যেন মানুষ ওই উদাহরণটা নিতে পারে যে এই রকম অপ্রিয়কর ঘটনা যারা করেছে তাদের এরকম আইনি শাস্তি পেয়েছে। তো এইটার একটা এক্সাম্পল আমরা সেট করি যদি কেউ দুঃসাহস করে। পুরানো ইতিহাস বলে দিই